সাইকেলের কারসাজিতে পেট ভরে গৌরাঙ্গের। একটি পুরনো সাইকেল, নেই ব্রেক, নেই চাকার মার্কেট, কিন্তু তাতেই যেন জাদু দেখালেন গৌরাঙ্গ দাস। জলপাইগুড়ির রাহুত বাগান থেকে প্রায় 40 কিমি পথ পেরিয়ে পৌঁছেছেন মেখলিগঞ্জের বাগডোকরা মোড়ে। সেখানকার একটি ছোট্ট পাড়ায় বাচ্চাদের ভিড় দেখেই ছোট মাইক হাতে হাঁক ছাড়লেন, সার্কাস 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 দেখতে চলে আসুন। মুহূর্তেই 8 থেকে 80 সব বয়সের প্রায় 50 জন মানুষ ভিড় জমালেন। শুরু হলো সাইকেল নিয়ে গৌরাঙ্গের নানান রকম ব্যালেন্সিং এর খেলা। কখনো এক চাকায় সাইকেলে চালাচ্ছেন, কখনো বা আবার চলন্ত সাইকেলে দাঁড়িয়ে পড়ছেন নিজে নিজেই। চোখের পাতা দিয়ে ব্লেড তোলা, সাইকেলের টায়ার ঘুরিয়ে শরীরের মধ্য দিয়ে পার করে দেওয়া, সবই দেখালেন অনায়াসে। সব খেলা চলছে ব্রেকহীন সাইকেলেই। প্রতিটি কীর্তিকলাপে দর্শকদের হাততালি আর চমক। খেলা শেষে গৌরাঙ্গের অনুরোধ, যদি ভালো লেগে থাকে তবে 20 টাকা করে দিন। দর্শকরা খুশি মনেই দিলেন, কেউ 20, কেউ 50, কেউ আবার 100। গৌরাঙ্গ দাস জানালেন, বছরে 365 দিনই এভাবে সাইকেল খেলা দেখিয়ে উপার্জন করি। গত 20-22 বছর ধরে উত্তরবঙ্গ ও আসামে ঘুরে বেড়াই। সাধারণত স্কুল বা শিক্ষা প্রতিষ্ঠানে গিয়ে বাচ্চাদের জন্য খেলাগুলো দেখাই। শিক্ষকদের কাছ থেকে যা পাই তাই দিয়েই সংসার চলে। তবে গরমের ছুটিতে পাড়ায় পাড়ায় ঘুরি। আরও বক্তব্য তার, এই কাজের ঝুঁকি অনেক, কিন্তু ঝুঁকি না নিলে পেট ভরবে না। আমার স্ত্রী ও 2 সন্তানের সংসার চলছে এই জীবনবাজির খেলায়। স্থানীয় বাসিন্দা বাপ্পা রায় পাটওয়ারির চোখে বিস্ময়। সাইকেলের উপর এত ধরনের ব্যালেন্সিং এর খেলা আগে দেখিনি, তাই 20 টাকা চাইলেও খুশি হয়ে 100 টাকাই দিলাম। একদিকে অভাব, অন্যদিকে প্রতিভা, এই দুইয়ের দোলাচলে গৌরাঙ্গ দাসের জীবনযুদ্ধ যেন এক চলন্ত সার্কাস। আমার নাম হচ্ছে গৌরাঙ্গ দাস। বাড়ি কোথায়? বাড়ি হচ্ছে জলপাইগুড়ি, রাহুত বাগান, কুমারপাড়া, লাল স্কুল। এই যে কি দেখালেন এই গ্রামে এসে? এখানে গ্রামে খেলা দেখালাম, তোমার সাইকেলের জিমন্যাস্টিক, বিভিন্ন ধরনের ব্যালেন্সের খেলা এগুলো। আচ্ছা, এগুলো কতদিন ধরে এরকম খেলা দেখেন? এই খেলাটা চলছে আজ কম করে 20 থেকে 25 বছর থেকে চলছে। আচ্ছা, কোথায় কোথায় দেখান? এটা আমি দেখাচ্ছি ধূপগুড়ি, ময়নাগুড়ি, শিলিগুড়ি, এদিকে হলদিবাড়ি, তোমার আসাম পর্যন্ত আমি যাই। তোমার এদিকে মাটিগাড়া পর্যন্ত যাই খেলা দেখাই। মানে এই ব্যালেন্সের খেলায় সারা মানে বছর করেন না অন্য কাজও? না, আমার এটা হচ্ছে পেশা আমার। আচ্ছা আচ্ছা, মানে অন্য যখন প্রত্যেকদিন কাজ থাকে? আমি 12 মাসে খেলা দেখাই, স্কুলে, গ্রামে, তারপর তোমার হচ্ছে আবার প্রোগ্রামও করি আমি আবার। আর সাইকেল নিয়ে কি যাতায়াত করে? সাইকেলে সবসময় আপ ডাউন আমার। এই জলপাইগুড়ি থেকে সাইকেল আসছেন? সাইকেলে আসছি, আবার সাইকেল চলে যাবো। আচ্ছা, মানে খেলা দেখাতে যে আরো কোথাও দেখা? মানে খেলা করতে করতে আসি, সন্ধ্যা 5টা পর্যন্ত খেলা দেখাই, তারপর আবার বাড়ি চলে যাই সাইকেল ডাইরেক্ট। আচ্ছা, অনেক তো পরিশ্রম। হ্যাঁ, কিন্তু পরিশ্রম হলে করা তো কিছু না, এটাই আমার পেশা, এটাই আমার কর্ম, এটা করি আমি, সংসার চালাই আমি। পরিবারে কতজন আছে? পরিবারে আমরা 4 জন, আমার এক ছেলে এক মেয়ে। আচ্ছা, ওরা মানে এখন কি করছে? আমার ছেলে তোমার এবার মাধ্যমিক দিল। আচ্ছা, আর মেয়ে আমার 8 ক্লাস। আচ্ছা, আবার মেয়েও আমার ভাই গানের শিল্পী আবার। আচ্ছা, থেকে এই খেলাধুলা করে একটু কষ্ট করে গানের শিল্পী আমি তৈরি করতেছি, আমি বানাচ্ছি। সে অনেক জায়গায় প্রোগ্রামও করতেছে। আবার এই কিছুদিন আগে সরকারি প্রোগ্রাম করে আসলো। এদিকে আবার দুর্গাপূজা, কালী পূজা প্রোগ্রাম করতে যায়। হ্যাঁ, চলে, ভালোই প্রোগ্রাম করে আবার। আচ্ছা, আপনি এই গ্রামে গ্রামেই মানে গ্রামে গ্রামে আমি গরমের দিনটা করি। এখন স্কুল সব বন্ধ, এখন স্কুলগুলো খুলে গেলে তখন আবার স্কুলে প্রোগ্রাম চলে যাবো আবার। আচ্ছা, বাচ্চাগুলো যা খুশি। হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, এই খেলায় মানে কিরকম তাও মাসে কিরকম? তাও মাসে বলতে তোমার তাও ধরো তাও কম করেও 20-25 হাজার টাকা পড়ে। আচ্ছা, সংসারটা চলে? সংসারটা চলে, কোনো সংসার ডাল ভাতের টাকাটা হয় আমার। আচ্ছা, ঠিক আছে। আজকে যে খেলা দেখলেন কিরকম লাগলো? ভালো লাগলো। কি খেলা দেখালো? সাইকেল খেলা ভালোই না, খেলাটা হলো। মানে এরকম কি গ্রামে আগে কোথাও দেখেছে? না না, আগে এরকম আসেনি কোনোদিন। আচ্ছা, বাচ্চাগুলো ভালো খুশি হয়েছে? না, ভালো খুশি, ভালো তো। ঠিক খেলা, সাইকেল খেলা, ঠিক।